হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো আজকে তোমাদের জন্য যে চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেরিয়েছে। এবং এটা ইংরেজ আমলের অর্থাৎ ভারতবর্ষের পুরনো ব্যাংকগুলোর মধ্যে একটি ব্যাংক, যেটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই ব্যাংকের আন্ডারে তোমাদের অ্যাপ্রেন্টিসের জন্য নোটিফিকেশন বেরিয়েছে এবং অনেকগুলো পোস্টে রয়েছে। তো এই সমস্ত কিছু যে অ্যাপ্রেন্টিস, তো তার জন্য তোমাদেরই ফার্স্টে যেটা করতে হবে, তো টোটাল 4,500 পোস্ট রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিশনে। তো এই অ্যাপ্রেন্টিসের জন্য তোমাদের ফার্স্ট কি করতে হবে, তো সেটা হচ্ছে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, যেটা নার্স বলা হয়। তো এখানে গিয়ে তো ফার্স্টে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং লগ ইন করে নেবে। তারপরে ওখান থেকে করে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের এই ম্যানুয়াল অপশনে যেতে হবে, পিডিএফ, সেখান থেকে তোমাদের এই ফর্মটা অ্যাপেন্ডিক্সে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। এবং এগুলো করার পরই পোর্টালে, তো অ্যাপেন্ডিক্সের করার পরই তারপরে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এটা কি বলা হয়েছে। তো ফার্স্টে তোমাদের নোটিশটা নিয়ে যাচ্ছি। তো নোটিশটা দেখো কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে টোটাল যে 4,500 প্লাস বেশি ব্রাঞ্চ রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেখানে 33,000 বেশি কর্মী কাজ করে। এবং এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসের জন্য নতুন বর্ষের 2025-26-এর জন্য রিক্রুটমেন্ট করা হবে, যেখানে তোমাদের টোটাল 4,500 পোস্ট রয়েছে যেখানে অ্যাপ্রেন্টিসের জন্য। তো আমাদের কলকাতাতেও প্রচুর ভ্যাকান্সি রয়েছে, তোমাদের দেখিয়ে দেবো তো টোটাল ভ্যাকান্সি। তো দেখো এখানে রেজিস্ট্রেশন ডেট অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের 7 তারিখ থেকে, এবং অনলাইন রেজিস্ট্রেশন যে লাস্ট ডেট সেটা 23 জুন 2025 পর্যন্ত, এবং অ্যাপ্লিকেশন যে পেমেন্ট ফি সেটার জন্য 7 থেকে 30 তারিখ পর্যন্ত। এবং তোমাদের এক্সাম যে হবে টেন্টেটিভ, সেটা ইস্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহ, জুলাইয়ের প্রথম সপ্তাহ তাড়াতাড়ি তোমাদের এক্সাম হবে। তো সেক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি যেটা বলেছে, এই ভ্যাকান্সিটা বাড়তেই পারে তো আরও। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দেখো কি বলেছে। তো এক্ষেত্রে ন্যাশনালিটি তোমাদের, তো অবশ্যই এই অ্যাপ্রেন্টিস কোর্সটা করতে হলে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা নেপালি, ভুটান এই ভাষা জানলে তোমরা করতে পারবে। এছাড়া যারা তিব্বতিয়ান রিফিউজি অর্থাৎ 1962 সময় যারা এদেশে চলে এসেছিল, তারা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে কি বলা হয়েছে। তো রেজিস্ট্রেশন ফার্স্টে তোমাদের যেটা বললাম, রেজিস্ট্রেশন এই ন্যাটস পোর্টালে গিয়ে তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। তো যারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে জানো না, তারা ইউটিউবে যে কোনো ভিডিও দেখে নেবে যে ন্যাটসে রেজিস্ট্রেশন করতে হবে, তোমরা অবশ্যই সেই ভিডিও পেয়ে যাবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন অবশ্যই দেখিয়ে দেওয়া আছে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। তো যদি তোমরা না জানো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তো সেই ভিডিওর লিঙ্কও আমি ওয়েবসাইটে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে তোমরা এই ন্যাটসের রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা দেখতে পারবে। তো এই লিঙ্কের জন্য তোমরা আমার ভিডিওটা ফলো করো, তোমরা অবশ্যই এটা ফিল আপ করতে পারবে। তো এবং তোমাদের বয়সের সীমা যেটা বলা হয়েছে তোমাদের, সেক্ষেত্রে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর অবশ্যই এটা ট্রেনিংটা হচ্ছে তোমাদের 1 বছর অর্থাৎ 12 মাসের ট্রেনিং রয়েছে। এবং ডেট অফ বার্থের ক্ষেত্রে কি বলা হয়েছে, তো তোমাদের 31 জেনারেলদের ক্ষেত্রে 97 এর পরে এবং 2005-এর মধ্যে তোমাদের জন্ম হতে হবে, তাহলেই তোমরা ফিল আপ করতে পারবে। এবং SC/ST হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর কি বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন যে তোমাদের সার্টিফিকেটটা, এইটা সব থেকে ইম্পর্টেন্ট ভাইটাল, যে 1/1/2021 অনওয়ার্ড আফটার, অর্থাৎ 2021 সালের জানুয়ারির পরে যাদের সার্টিফিকেট গ্র্যাজুয়েশন আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 21 থেকে ওই 25 সালের মধ্যে যাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট রয়েছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, বাকিরা অ্যাপ্লাই করতে পারবে না, সেটা বলেই দিয়েছে এখানে। তো দেখো যেখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের যেটা বলা হয় যে SC-রা 5 বছর, ST-রা তোমাদের OBC-রা 3 বছর ছাড় পেয়ে যাবে। তারপরে দেখো এরপরে তোমাদের সিলেবাসটা দেখে নেওয়া যাক কি কি আছে। তো দেখো এখানে যে এক্সামটা তোমাদের হবে বলে দিয়েছে, অনলাইন এক্সাম যেটা রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দেখো টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে কোয়ান্টিটি অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে 15টা কোশ্চেন 15 নম্বর, লজিক্যাল রিজনিং থেকে 15টা কোশ্চেন 15 নম্বর, কম্পিউটার থেকে 15 নম্বর,
ইংরেজি থেকে 15 নম্বর থাকবে। এছাড়া বেসিক রিটেল প্রোডাক্টস অর্থাৎ ব্যাংকিং যে প্রোডাক্টস তার উপরে 10 নম্বর থাকবে। অ্যাসেট প্রোডাক্টসের উপর 10 নম্বর থাকবে এবং হচ্ছে ইনভেস্টমেন্ট প্রোডাক্টসের উপর 10 নম্বর এবং ইন্স্যুরেন্সের উপর 10 নম্বর। এই নিয়ে টোটাল 100 নম্বরে তোমাদের এক্সাম হবে, যে টোটাল টাইম হচ্ছে 60 মিনিট এবং তোমাদের এক্সামটা হবে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে। তো আর ইংলিশ সাবজেক্টে তো ইংলিশেই হয়, সেটা জানো। এবং এখানে একটা ভালো জিনিস কি বলা হয়েছে যে এখানে ব্যাংকিংয়ে যেরকম নেগেটিভ থাকে, তো এখানে কোনো নেগেটিভ মার্কস নেই এবং মেরিট লিস্ট আমাদের ভ্যাকেন্সির জন্য মেরিট লিস্ট হবে। তো এরপরে চলো দেখে নেওয়া যাক তোমাদের ফাইনাল সিলেকশন কীভাবে হবে। দেখো বলে দিয়েছে। তো দেখো ফাইনাল সিলেকশন তোমাদের কাট অফ মার্কসের উপর অনলাইন এক্সামের উপর হবে এবং ডেট অফ বার্থ অনুযায়ী যারা বেশি বয়স থাকবে তো এক্ষেত্রে তারা ভ্যারিয়েন্ট আগে চান্স পাবে যদি কাট অফ মার্ক ক্লিয়ার করে। তারপরে দেখো তোমাদের এখানে ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড হবে, যেটা 15,000 পার মান্থ তোমাদের বলেই দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিটা দেখে নেওয়া যায়। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিটা কি বলা আছে, নন ডিফারেবল। তো এক্ষেত্রে পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 400 প্লাস জিএসটি 18% জিএসটি অর্থাৎ 472 টাকা। এসসি এসটি ওমেনদের ক্ষেত্রে 600 টাকা প্লাস জিএসটি 18% এবং জেনারেলদের ক্ষেত্রে 800 টাকা প্লাস জিএসটি। এই অ্যামাউন্টটা তোমাদের পে করতে হবে এখানে। এরপরে দেখে নেওয়া যাক। তো এখানে তোমাদের ফার্স্টে বলে দিয়েছিলাম যে এই পোর্টালে গিয়ে তোমাদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে নার্সে গিয়ে, তারপরে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা তোমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, রেজিস্ট্রেশন তোমরা এখান থেকে করতে পারবে। তো এবার দেখে নেওয়া যাক কতগুলো কি পোস্ট রয়েছে। তো দেখো এখানে স্টেট তোমাদের পোস্ট রয়েছে আন্দামান করে একটা সিট, তো অন্ধ্রপ্রদেশে 128টা সিট, যার মধ্যে এসসিদের 20টা। তো এরকমভাবে দেখতে গেলে চলো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আছি, তো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো পোস্ট আছে দেখে নেওয়া যাক। তো আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গলে টোটাল 315খানা টোটাল পোস্ট রয়েছে, যার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের যে টোটাল 315টার মধ্যে দেখো যে ওয়েস্ট বেঙ্গলে যে 315টা পোস্ট হয়েছে তার মধ্যে এসসিদের 72টা রয়েছে, জেনারেলদের 128টা, ওবিসি 69টা। তো এই নিয়ে টোটাল 315টা এবং টোটাল 4,500 ভ্যাকান্সি রয়েছে যেটা ট্রেনিংয়ের জন্য। তো এই যে তোমরা দেখতে পেলে এবং তোমাদের যে রিক্রুটমেন্ট সেন্ট্রাল অফিস যে কোথায় কি তোমাদের দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অফিস সেটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি, ইংলিশ, যে নেপালি, উর্দু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটাও বলে দেওয়া হয়েছে। তো অফিস যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এখানে ওবিসি ফরম্যাটটাও তোমরা এসসি এসটি ওবিসি ফরম্যাটও দেওয়া রয়েছে, তোমরা এই ফরম্যাটটাও ডাউনলোড করে নিতে পারো। তো এই তোমরা চাইলে এই ফর্মটা ফিল আপ করে দিতে পারো। তো এই ফর্মটার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।